হ্যালো ছোট্ট বন্ধুরা, কিশলয় চ্যানেলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভিডিওটা থেকে অনেক কিছুই শিখতে পারবে। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আগের দিন আমরা পড়েছিলাম 247 পাতা পর্যন্ত। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাই ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ঠিক আছে, তার সাথে আজকের পড়াটা আমরা এবার শুরু করব এবং শুরু করার আগে বলে দিই, অবশ্যই যদি আমার পড়া ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও যাতে আমি পড়া দিলেই তোমরা জানতে পেরে যাও। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে আজকে আমরা কি পড়ব। আজকে আমরা পড়ব 253 পাতায়। দেখো গাছের সম্পর্কে, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে, আর এটা কি গাছ বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না। এটা আম গাছ, এই যে গাছ থেকে আম পড়ছে, পাতা ঝরে পড়ছে, তাই না? তো চলো দেখে নি কি লেখা আছে। এই দেখো গাছ, কত কিছু নিয়ে ওর শরীর, মাটির নিচে শিকড় বা মূল। তাহলে আমরা জানি যে মাটির নিচে গাছের কি থাকে না, শিকড় বা মূল। এই যে এগুলো রয়েছে এরকমই কিছু অংশ মাটির নিচে থাকে। এই যে দেখো যেগুলোকে সাদা দিয়ে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, যেটাকে বলে শিকড় বা মূল। তো এর কাজ কি না, এর কাজ হচ্ছে যে গাছটাকে শক্ত করে মাটির ওপরে ধরে রাখে। ঠিক আছে, যে গাছ যত বড় তার শিকড়ও কিন্তু তত বড়। তোমাদের যেমন একটা ছোট বাচ্চার পাগুলো ছোট ছোট হয়, কিন্তু একটা বড় মানুষের পা কিন্তু বড় বড় হয়, ঠিক সেরকমই এটা গাছের পা বলতে পারো। যেখানে কি রয়েছে না, যেখানে কিন্তু যেগুলো এই মাটির নিচে রয়েছে, ঠিক আছে, আর এরা কি করছে না, শিকড় দিয়ে মাটিটাকে শক্ত করে ধরে রাখছে যাতে না গাছটা পড়ে যায় মাটির ওপর থেকে। আর মাটির ওপর গুঁড়ি, তাহলে গুঁড়ি কোনটা, এই যে এইটা মোটা অংশটা হচ্ছে গাছের গুঁড়ি। গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল, তাহলে দেখো গুঁড়ি থেকে অনেক ডালপালা বেরিয়েছে, তাই না? ডাল ভরা ফুল পাতা, এবার গাছের ডালে কি কি হয় না, ভর্তি পাতা হয়, তার সাথে কিন্তু ফুলও থাকে। আর আছে ফল, তাই না? অনেক গাছ আছে যেগুলোতে ফলও হয়, কিন্তু আবার অনেক এমন গাছ আছে যেগুলোতে কিন্তু ফল হয় না। সেই ফলের ভিতর আছে বীজ, তাহলে ফলের ভিতর কি থাকে না, বীজ থাকে। যেমন আমের কোনটা বীজ বলো তো না, আমের আঁটি আমরা যেটাকে বলি সেটা হচ্ছে আমের বীজ। ঠিক আছে, কাঁঠাল খাও, কাঁঠালের মধ্যেও কিন্তু বীজ থাকে, আমরা অনেকে বীজটা ফেলে দিই বা সেটা দিয়ে আমরা তরকারি খাই। জাম খাও, জামেরও কিন্তু বীজ থাকে। বীজ মাটিতে পড়ে, তাহলে আমরা যদি খেয়ে নিয়ে বীজটাকে মাটির ওপর ফেলে দিই, ঠিক আছে, বা পাখিরা অনেক সময় ফল খায়, খেয়ে কি করে না, বীজটা মাটিতে পড়ে যায়, তখন সেই বীজটা আলো আর হাওয়া আর জল পায়। ঠিক আছে, সূর্যের আলো পাচ্ছে, হাওয়া পাচ্ছে আর বৃষ্টির জল পাচ্ছে। সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ, তাহলে বীজ থেকেই কিন্তু নতুন গাছ হয়। আবার অনেক গাছ আছে যে গাছের ডাল বসালে, ছোট্ট ডাল কেটে বসালে সেটা থেকেও গাছ হয়। ঠিক আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বীজ থেকে গাছ হয়। তো তাহলে এবার দেখো কি করতে হবে না, নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লেখো। ঠিক আছে, তাহলে গাছ থেকে দেখো কি হচ্ছে, ফুল হচ্ছে, ফুল থেকে ফল হচ্ছে, ফল থেকে আবার বীজ হচ্ছে, বীজ থেকে আবার নতুন গাছ হচ্ছে। পুরো একটা দেখো গোল হয়ে জিনিসটা যেন ঘুরছে। এই যে দেখো, তাহলে গাছ থেকে ফুল, এই যে অ্যারোগুলো যেদিকে যাচ্ছে সেটা থেকে সেইটা হয়। ঠিক আছে, তো গাছের অংশ কি কি দেখো, শিকড় বা মূল, কাণ্ড বা গুঁড়ি, এই যে শিকড় বা মূল, কাণ্ড বা গুঁড়ি, ফুল, গাছে ফুল হয়, ফল হয়, পাতা হয়, ডাল বা শাখা হয় গাছের, আর হচ্ছে গাছের বীজ। ঠিক আছে, তো এগুলো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বইতে করে ফেলবে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দেখো বাংলার ফুল। এর আগের দিন আমরা পড়েছিলাম বাংলার নদী, আমরা বিভিন্ন নদীর নাম জেনেছিলাম। ঠিক আছে, তোমরাও অনেক নদীর নাম লিখেছিলে। তো এবার আমরা দেখব যে বাংলার ফুল। ঠিক আছে, বাংলায় আমাদের এই বাংলায় কি কি ফুল হয়। তাহলে প্রথমে দেখো লাপ দিয়ে দিয়েছে, তাহলে গোলাপ,
এখানে রয়েছে বেল, এখানে রয়েছে চাঁপা, এখানে রয়েছে গাঁদা, তারপরে লিখেছি শিউলি, তারপরে জবা, তারপরে হচ্ছে পলাশ, পলাশ ফুল লাল লাল রঙের হয়, তারপরে জুঁই, তারপর টগর, তারপর হচ্ছে ডালিয়া। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসি। এরপর দেখো বলেছে ফুল বিষয়ে 3টে লাইন তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আমি এখানে কিন্তু লিখে দিয়েছি 3টে লাইন। তোমরা চাইলে অবশ্যই নিজেদের মন থেকে অন্য 3টে লাইন লিখতে পারো। ঠিক আছে, তো 3টে লাইনও লিখতে পারো, 5টা লাইনও লিখতে পারো। হয়তো 5টা লাইন তোমাদের বইতে ধরবে না, কিন্তু তোমরা চাইলে 5টা লাইন লিখতে পারো। ঠিক আছে, তো দেখো আমি কি লিখেছি। আমি লিখেছি ফুল গাছে ফোটে, বিভিন্ন ঋতুতে আলাদা আলাদা রকমের ফুল হয়। তাই তো, তাহলে গাঁদা ফুল কিন্তু গরমকালে হয় না, খুব কম হয়। কিন্তু আবার দেখো জবা ফুল গরমকালে বেশি হচ্ছে, বেল ফুল গরমকালে বেশি হচ্ছে, আবার গাঁদা ফুল শীতকালে বেশি হচ্ছে। তাহলে কোনো ফুল গরমে হয়, কোনো ফুল বর্ষায় হয়, কোনো ফুল শীতে হয়। গাছে ফুল ফুটে থাকলে দেখতে খুব সুন্দর লাগে, তাই না? বাড়ির লোক বলে যে ফুল তুলো না গাছ থেকে, গাছের লাগবে, গাছ থেকে ফুল ছিঁড়ে নিলে গাছের যে সৌন্দর্য সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে আমি কিন্তু এই 3টে লাইন লিখেছি, তোমরা অন্য 3টে লাইনও কিন্তু অবশ্যই লিখতে পারো, এর থেকে বেশিও লিখতে পারো। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট পড়ায়। নেক্সট পড়া হচ্ছে মানুষের ঘর বাড়ি। ঠিক আছে, দেখো পাখি গাছে বাসা বানায়। তাহলে আমরা যেমন বাড়িতে থাকি সেরকম পাখিরা কোথায় থাকে না গাছে বাসা বানিয়ে থাকে। ওরা কাজে লাগায় ঘাস, খড়, লতা পাতা। তাহলে পাখিদের বাসা বানাতে দেখবে পাখিরা ঠোঁটে করে করে ঘাসের টুকরো, পাতা, খড়, ঠিক আছে, এসব কিছু নিয়ে এসে কিন্তু একটু একটু করে তাদের বাসা বানায়। মাছের জল হলেই চলে। আবার মাছেরা কি আলাদা করে থাকার জন্য বাসা বানায়, ঘর বাড়ি বানায়? বানায় না, তাই তো। তাহলে মাছেরা কি করে না, মাছেদের যে জলাশয় রয়েছে, যে পুকুর রয়েছে, সেটাই হচ্ছে ওদের বাড়ি, তাই ওটাই ওদের ঘর বাড়ি। বাঘ সিংহ থাকে বনে। আবার দেখো বাঘ সিংহ বাসাও বানায় না, বাঘ সিংহ তোমার জলেও থাকে না, তাহলে কোথায় থাকে? বনে থাকে। পাথুরে গুহাতেও থাকে। বাঘ সিংহ থাকে কোথায়? গুহাতে কিন্তু থাকে, বা জঙ্গলে থাকে। অনেক কাল আগে মানুষও গুহায় থাকতো। যখন সবে সবে এই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছে, তখন কিন্তু মানুষ ছিল অনেক অন্যরকম। মানুষ অনেকটা পশুদের মতোই ছিল, এবং তারা কিন্তু ঘর বাড়ি বানাতে জানতো না। ঠিক আছে, তো তাই জন্য তারা কি করতো না, তারাও গুহার মধ্যেই থাকতো। হ্যাঁ, এবার তোমরা বলবে যে তাহলে তো ওদেরকে বাঘ সিংহ আক্রমণ করতো। হ্যাঁ, অনেক সময় ওদেরকে বাঘ সিংহ আক্রমণ করতো। এর ফলে কি হতো না, ওদের কিন্তু প্রাণহানি ঘটতো, অর্থাৎ ওরা কিন্তু অনেক পশুরা ওদেরকে খেয়েও ফেলতো, মানে খুব বিপদে ওদের জীবনটা কাটতো। তারপরে পাথর কুড়িয়ে আনার শুরু। ঠিক আছে, ওরা তারপরে কি করলো না, পাথর কুড়িয়ে আনতে শুরু করলো। গুহার আদলে সাজালো ওরা। ঠিক আছে, ওরা পাথরগুলোকে কি করলো না, সুন্দর করে করে ওরা ভাবলো যে না, ওই গুহাগুলো তো পশুদের জন্য, তাহলে চলো আমরা অন্য গুহা নিজেদের জন্য বানিয়ে নিই, গুহার মতো একটা কিছু বানিয়ে নিই। তো ওরা তখন কি করলো না, পাথর যেখান থেকে যেমন পাথর পেলো সেগুলোকে কুড়িয়ে আনলো, এনে সেগুলোকে সুন্দর করে সাজালো। ঠিক আছে, যার দরজা হলো একটাই। এখন আমাদের অনেকের বাড়িতেই একটাই দরজা আছে, আবার অনেকের বাড়িতে একাধিক দরজা আছে, কিন্তু ওরা যে গুহাটা বানালো সেটাতে কিন্তু একটাই দরজা রইলো, যেন একটা উল্টানো মৌচাক। তাহলে ওদের যে গুহাটা সেটা দেখে মনে হচ্ছে যে মৌচাক। মৌচাক কি না, মৌমাছির বাসাকে বলে মৌচাক। তো ওইটা যেন দেখে মনে হতো যে সেটা যেন একটা উল্টানো মৌচাক। সেই শুরু মানুষের ঘর বাড়ি বানানোর। সেই তখন থেকে মানুষ ঘর বাড়ি বানাচ্ছে। তারপরে মানুষ বানিয়েছে নানা রকম ঘর বাড়ি। এখন তো বিভিন্ন রকমের ঘর বাড়ি দেখা যায়, তাই না? হ্যাঁ, তো নানা রকম ঘর বাড়ি বানিয়েছে। তো দেখো তাহলে তাহলে এইটা তোমরা খুব ভালোভাবে কিন্তু রিডিং পড়বে। এবারে দেখো নানা রকম বাড়ি। দেখো এখানে
দেখেছো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই নানা রকম বাড়ি। এটা দেখো টালির চাল, এখানটা হচ্ছে বানানো শক্তপোক্ত করে, এটা হচ্ছে একটা বড় বাড়ি। এটার আবার দেখো টিনের চাল, এখানটাও আবার একটু শক্তপোক্ত। এটা আবার একদমই মাটির, মাথায় হচ্ছে খড় দিয়ে ছাউনি দেওয়া রয়েছে। হ্যাঁ, এবার বাড়ির নানা অংশ কি কি এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এটা হচ্ছে বাড়ির ছাদ, ছাদ লিখে ফেলতে হবে। এটা কি না, এটা হচ্ছে পাঁচিল বা দেওয়াল লিখতে পারো। এটা হচ্ছে বাড়ির দরজা, আর নেক্সট এটা হচ্ছে কি বাড়ির জানলা। তাহলে বাড়িতে কিন্তু এরকম ছাদ, দেওয়াল, জানলা, দরজা এগুলো নিয়েই কিন্তু আমাদের বাড়ি তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এইবারে তাহলে তোমাদেরকে কি করতে হবে না, এটা খুব ভালোভাবে রিডিং পড়তে হবে। ঠিক আছে? পরের দিনের যে এটাও পড়তে হবে, এবং আমি গাছ নিয়ে যেটা পড়ালাম সেটাও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে রিডিং পড়তে হবে। পরের দিনের ভিডিওতে আমি এখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন লিখতে দেবো, তোমরা কিন্তু সেইভাবে খুব ভালোভাবে রিডিং পড়ে রাখবে, যাতে তোমরা না দেখে কিন্তু উত্তরগুলো লিখতে পারো। ঠিক আছে? তো চলো নেক্সট আমরা একটা সুন্দর মিষ্টি কবিতা পড়ে নিই। দেখো, খুব মজার একটা কবিতা। এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর হাতি ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, পাশে একটা কাঁটা কাঁটাওয়ালা, এটা কি পশু বলো তো? এটা যদি তোমরা চিনতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে এখানে ওই কাঁটা কাঁটাওয়ালা যে পশুটা রয়েছে সেই পশুটার নাম কি। আর এটা হচ্ছে একটা শিয়াল, দেখেছো একটা বাজনা বাজাচ্ছে। ঠিক আছে? তো চলো আমরা পড়ে নিই। দেখো, বনে বাদারে, কবিতাটার নাম বনে বাদারে। একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাদারে। 100 জারু সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। একটা শেয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোঁয়া। আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, একটা হাতি এই দেখো মাথায় ছাতা দিয়ে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? একটা সজারু, সে হচ্ছে সরের নাড়ু, সে একলাটি খায়। তাহলে সরের যে নাড়ু সেটা কিন্তু সে একলাই খেয়ে নিচ্ছে বনের ধারে বসে বসে। একটা শেয়াল, এই যে শেয়াল, ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধুয়ো। ও আর কিছুতেই গান ধরতে পারছে না, বারবার তাল ভুল করছে। আটকিয়ে দম খায় সে বিষম, তাহলে ও তো গান করতে পারছে না, যেমন গান করতে যাচ্ছে তেমনি ওর কি হচ্ছে না, জোর দম আটকে বিষম খাচ্ছে। আর চেঁচাচ্ছে কি বলে, হুক্কা হুয়া বলে কিন্তু চেঁচাচ্ছে। ঠিক আছে? তো সুন্দর করে এই কবিতাটা পড়বে, পড়ে কিন্তু একদম মুখস্থ করে ফেলবে। ঠিক আছে? আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে নিও, তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে নিও, যাতে এটা তোমাদের মতোই যারা ছোট ছোট শিক্ষার্থী আছে তাদের কাছেও আমার পড়াটা পৌঁছে যেতে পারে। আমি খুব তাড়াতাড়ি এর পরের অংশের ভিডিও এবং যেগুলো তোমাদের পড়া দিলাম সেখান থেকে, যেখান থেকে প্রশ্ন উত্তর করাবো, তো সেইগুলো নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা এই পড়াগুলো তৈরি করে ফেলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।